হ্যালো এভরিওয়ান, পম্পুপতি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। গাইস, আমি এসেছি বাবার বাড়িতে। আর আজকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে, যাওয়ার কথা ছিল না, যেহেতু আমি বাড়িতে এসেছি আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, তার জন্য আমি রেডি হচ্ছি, বিয়ে বাড়িতে যাব। আর দিদি এসেছে, আমরা তিনজন যাবো, বোন, আমি আর দিদি। বোন আমাকে রেডি করে দিচ্ছে আর আমি বলছি যেভাবে রেডি করে দিবি আমি সেভাবেই যাব। একদম সাজতে ইচ্ছে করছিল না আমার একাই, তার জন্য বোন রেডি করে দিচ্ছে। আর আগে প্রচণ্ড গরম, এই যে দেখো, আর ঠাকুমা এখানে বসে বসে দেখছে, আর ওইদিকে দিদি রেডি হচ্ছে। আমাকে রেডি করে দিয়ে বোন আর কি রেডি হবে। দিদি আর বোন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একদমই রাজি হচ্ছিল না, অনেকবার বলার পর আর কি রাজি হয়েছে। তো এই যে আমি প্রায় রেডি হয়েই গেছি। আর গাইস, শাড়িটা কিন্তু বোনের পরেছি, যেহেতু আমি কোনো কিছুই আনিনি। আর এই যে গাইস, আমি বান্ধবীর বাড়িতে এসে পড়েছি। আর এখানে আর কি ভিডিও করা যায়নি, যেহেতু কারেন্ট ছিল না। এখানে লাইট ধরে পিক তুলেছি, কারেন্ট ছিল না, আকাশ খুবই খারাপ। এই জন্যই আমার বৈশাখ মাসের বিয়েটা একদমই ভালো লাগে না, ঝড় বৃষ্টি আবার গরম। এখন এসেছি আমরা খাওয়ার জন্য, আর ঝড় উঠেছে। খাওয়া যাবে না রে, দিও না দিও না দিও না দিও না। গাইস, খেতে বসে কতবার যে উঠেছি আর বসেছি তার কোনো হিসাব নেই। তারপরে এখান থেকে আমরা যেতেও পারছিলাম না ঝড়ের জন্য। এখন একটু ঝড় কমে গেছে, আমরা তাড়াতাড়ি একটু করে খেয়ে নিলাম। এই যে দেখো, দিদি এখনো খাচ্ছে। খাওয়ার প্যান্ডেলে যারা যারা ছিল আমরা সবাই কাকভেজা হয়ে গেছি। এই যে দেখো, তোমাদেরকে ভালো করে বান্ধবীকে দেখাচ্ছি। তখন আর কি ভালো করে দেখাতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, তার জন্য আর কি দেখাইনি। আর বান্ধবী এদিকে ফটোশুট করছে। গাইস, নতুন কোণে ফটোশুট করছে। আর এই যে দেখো মণ্ডপ, আর দেখো মণ্ডপের চারপাশে জল হয়েছে, বৃষ্টি হয়েছে যেহেতু। আর আমি ভাবছি বিয়ের সময় সাত পা ঘোরার সময় কিভাবে ঘুরবে। এখন আসেনি না, বাড়ি থেকে বের হয়েছে নাকি? বাড়ি থেকে বার হয় নাই মনে হয়, বৃষ্টির দিনে সমস্যা হয়ে যায়, একটু তাড়াতাড়ি আসলে দেখা যেত। গাইস, আমরা যখনই বাড়ি যাওয়ার জন্য রেডি হব সেই সময় বৃষ্টি আসে, আবার কমে। এখনো বাড়ি যেতে পারিনি, আর ভিজা শরীরে থাকতে এক ফোঁটা ভালো লাগছে না। একটু বৃষ্টি কমার পর বান্ধবীকে বলে এখন বাড়িতে যাবো, আর প্লাস্টিক রাখার জন্য। একটু লেট করে যাবে, বৃষ্টি তুই কি এটা ইসে থেকে নিচ্ছিস না, ইউটিউব থেকে পছন্দ করছিস না মেলাটা? তাহলে কত করছিস এটা? হ্যাঁ, এটা হ্যাঁ 16,500। না, এটা আমি ইউটিউবে, আমি ইউটিউব থেকে দেখি নাই। কার দোকান? আসলাম, টাকা দে, বাই বাই। গাইস, এখন বাড়িতে যাচ্ছি। এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে। আর এই যে দেখো, খাওয়ার প্যান্ডেল থেকে ওদের বাড়ি একটু দূরে হয়েছে, তার জন্য খেতে বসে তখন আমরা ঝড়ের সময় বাড়ির ভিতরে যেতে পারিনি। এখানেই সবাই মিলে দাঁড়িয়েছিলাম, তার জন্য আর কি বেশি করে আমরা সবাই ভিজেছি। গাইস, বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর বৃষ্টিও চলে এসেছে, আর আমরা এখন তিন বোন মিলে দৌড়াচ্ছি। এই জায়গাতে আশ্রয় নিতে হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। ও বাবু, হ্যাঁ, আমাদের অবস্থা শেষ হয়ে গেছে। আমরা এখন একটা ফাঁকা বাড়িতে আশ্রয় নিয়েছি। গাইস, এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, আর আমরাও বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছি, আর 1 কিলোমিটারের মতো হবে। গাইস, তিন মূর্তি বাড়িতে যাচ্ছে। অন্ধকার, কোথায় যে পড়ে যাব, গর্তের মধ্যে। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আবার তিন মূর্তি কালকে যাচ্ছে মেলা বাড়িতে, তো মেলা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চোখে লাগাই
তো গাইস আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। আর মনে হলো যে তোমাদের কাছে পিকগুলো শেয়ার করি, তাহলে আমার পিকগুলো আমার কাছে সারা জীবন থেকে যাবে, তার জন্য আর কি শেয়ার করছি। আর দিদির সঙ্গে তো পিক ওটাই হয় না, এমন হয় আমি যখন বাবা বাড়িতে যাই তখন দিদি আসে না, আর আমি যখন যাই দিদি আসে না, তার জন্য দিদির সঙ্গে কোনো পিকই নেই আমার ভালো করে, তার জন্য অনেকগুলো পিক উঠেছি দিদির সঙ্গে। আর গাইস এমন হয়েছে আমাদের তিনজনের ড্রেস একদম ম্যাচিং হয়ে গেছে, মানে সেম কালার হয়ে গেছে।